তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমি এখন এসেছি বাপের বাড়িতে। তো দেখো সকাল সকাল উঠে, মানে সকাল বললে এখন পুরো ভোর 4টে বাজে। তো আমি আর মা উঠে পড়েছি। তো উঠে আমি এখানে টিফিন করতে এসেছি ওর জন্যে, আর ও আর মা বাইরে কাজ করছে। আমি কিন্তু বাপের বাড়ি এসেছিলাম, তো আমার ঠাম্মার বাৎসরিক কাজ আজকে। তো তার জন্যই আমি কালকে রবিবার, মানে আমার একটু আগেই আসার কথা ছিল, যেহেতু ছেলেটার কালকে বৃত্তি পরীক্ষা হয়েছে, তার জন্য আমার সেদিনকে রাত হয়ে গেছে আসতে। এদিকে দেখো বাইরে প্রচুর ঘুটঘুটে অন্ধকার, এদিকে আমার রুটি তরকারিও হয়ে গেছে, আর এখন সবাই ঘুম থেকে উঠেছে। তো আমার সব রেডি হয়ে ওকে সব রেডি করে দিয়ে ওকে নিয়ে বাইক স্টেশনে ছাড়তে গেল, আর এখন দেখো 5:30 বেজে গেছে। তো আমি এখন ব্রাশ করছি। তো কি করব বলো, ব্রাশ করে তারপর একটু ঘুমোবো, কারণ ঘুমটা এখনও কাটেনি। এদিকে দেখো মা বাইরে উঠোন ঝাড় দিচ্ছে। তো আমি ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে 8টা। তো একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে বাৎসরিক কাজে করার জন্যে। আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি, ভাইও কাজে যাবে, তো ভাইকে চা দিতে হবে। আর আমার জেঠু জেঠি এসেছিলো, তো ওনার জন্য চা করলাম, সবাইকে চা করে দিয়ে আমিও বসে চা খেতে। আর ভাই চা খেয়ে চলে গেছে কাজে। আর এদিকে দেখো আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আমারও এখন অনেক কাজ আছে, স্নান করব, রান্না করব। তো স্নান করে চলে এসেছি। এই দেখো যেই স্নানে ঢুকেছি আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মুষলধারে। আর এদিকে দেখো এইখানটা কি করে রান্না বান্না সব কিছু হবে। এখানটায় চারিদিকে বৃষ্টি, একদম জলে ভেসে যাচ্ছে। তো কী করব, বাইরে যেহেতু আজকে রান্না হবে না, বৈষ্ণব কালকে দেওয়া হবে। তো সেটাই ভাবছি, যদি বৃষ্টি কালকেও হয় তখন কি হবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি মানে ঘরে রান্নাটা করার জন্য, যে ঘরে তো খাবে, আর যেহেতু বৈষ্ণব খেতে খেতে সে বিকেল হয়ে যাবে, তো আমি ঘরে রান্নাটা সেরে নিচ্ছিলাম। এদিকে দেখো আমি লাউ ঘন্ট, মুগ ডাল আর পটল ভাজবো। তো আমি এদিকে কেটে নিয়েছিলাম, আর বাইরে উপরে কাজ শুরু হয়ে গেছে, বাবার জেঠু কাজে বসে পড়েছে। আর এদিকে দেখো আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে তারপর আমি দেখো চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। তো তখন তোমাদের লাউ বলেছিলাম, তো ওটা লাউ নয়, এটা চাল কুমড়ো। তো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করছি, তো খুব টেস্টি লাগে খেতে। তো তোমরা এরকমভাবে গিয়ে খেতে ভালোবাসো, অবশ্য কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমি একটু উপরে যাচ্ছিলাম, দেখি কাজটা কত দূর হলো। আর বাইরে তো বৃষ্টি কমছেই না, তো ছাদও প্যান্ডেল হয়েছে, তো তার জন্য বৃষ্টিটা তো পড়বে না। আর উপরে আমাদের একটা ঘরও আছে। তো এই দেখো এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো বাবা কাজে বসে পড়েছে ঠাম্মার। এদিকে দেখো আমার এদিকে সব মানে কাজটা সবে শুরু হয়েছে। আর এদিকে দেখো ধূপদানি নেওয়া হয়নি। এই দেখো আমি ধূপদানিটা আবার সাজিয়ে, আমাকে নিচে পাঠালো ধূপদানিটা নিয়ে আসার জন্য, দিয়ে গেলাম। আর এদিকে দেখো কাজ শুরু হয়ে গেছে, আমি চলে যাচ্ছি রান্না বসিয়ে, যেহেতু এসেছি নিচে যাচ্ছি রান্নাটা কমপ্লিট করতে। আর এদিকে দেখো বৃষ্টি থামার নামই নেই, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার উপরে থেকে কোনো কাজ নেই, তো আমার মায়ের জেঠিমারও কোনো কাজ নেই, তো সবাই নিচে যাচ্ছি, নিচেই আছে। এবার আমিও যাই, রান্নাটা কমপ্লিট করে তারপর আমারও খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। তো এই দেখো আমিও নিয়ে বসে পড়েছি খেতে। এই দেখো আমার এত জোর খিদে পেয়েছে, সকালবেলা একটু চা খেয়েছিলাম, আর রাত্রিবেলা ঘুমোতে অনেক রাত হয়েছিল। আমি আর মা কিছুটা করে কাজ করে আমি আর মা আর মেয়ে অনেক লেটে শুয়েছি, আবার ভোরবেলা উঠতে হয়েছে। তো তারপরেই দেখো এখানে কীর্তন শুরু হয়ে গেছে, সব গান হচ্ছে। এদিকে দেখো পায়ের দেখতে পাচ্ছ, ওই পাশে জানলা দিয়ে কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টির কোনো থামার সম্ভাবনা নেই, ওপরে কীর্তন হচ্ছে, নিচে হচ্ছে রান্না। তো এতক্ষণ আমি ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। তো চলো আজকের মতন ভিডিওটাই অবধি। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।